আজকে মনে হইতেছে একদম বাঙালিয়ান স্বাদ পাইছে। একসাথে 14 থেকে 15 পদের আইটেমের খাবার খাইছি। ও মাই গড! অ্যান্ড এই প্রথমবার আমি কোনো বাঙালি বাসায় বেড়াতে গেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবার কী খবর? আশা করি সবাই ভালো আছেন। নিউ ইয়র্কে আসার পরে না তেমন কারো বাসায় বেড়াইতে যাওয়া এরকম করে যে বাংলাদেশিদের আমাদের একটা কালচার থাকে যে একটা রিলেটিভস আরেকটা রিলেটিভসরে দাওয়াত করে বেড়াইতে নিয়ে যায়, বাসায় যায়, সবাই একসাথে খাওয়া দাওয়া করে, এরকমটা না আমার এখনো পর্যন্ত হয় নাই। কিছুদিন যাবত আমার একটা বড় ভাই আমাকে ইনভাইট করতেছিল যে তার বাসায় যাওয়ার জন্য, কারণ তার বাচ্চা ওয়াইফ এখানে আছে। তো আমি না তেমন ভাবে টাইম পাচ্ছিলাম না যাওয়ার জন্য। ভাইয়া আমাকে যখন বলল যে অনামিকা কোনো বিরিয়ানি টিরিয়ানি বা গরুর মাংস রান্না হবে না, সব বাঙালিয়ান খাবার হবে, তুমি আসো, তুমি ভর্তা খাইতে চাও, কি খাইতে চাও, সব কিছু তোমার পছন্দের রান্না হবে। তো আমি না অনেক দিন যাবত, অনেক দিন বলতে কি অনেক বছর হয়ে গেছে, আমার মনে হইতেছে অলমোস্ট 3 বছর হয়ে গেছে আমি নিউ ইয়র্কে আসি। এই 3 বছরে না বাঙালিয়ান খাবার অনেক বেশি মিস করতেছি। নিজের হাতে খাইতে খাইতে না আমি বিরক্ত হয়ে গেছি। আর বাঙালিয়ান সব পদের ভর্তা টর্তা, তো ভাইয়া যখন বলছে না, এক প্রকারে আমি একেবারে লোভে পড়ে গেছি। পরে ভাইয়াকে আর মানা করতে পারিনি। পরে আমি বললাম যে ভাইয়া আমি আসতেছি 2 দিন পরে। পরে আমরা রেডি টেডি হয়ে এই যে সাজুগুজু করে ভাইয়ার বাসায় চলে আসছি। আর এরকম ঠান্ডার মধ্যে আমি বাংলাদেশি ড্রেস পরছি, চিন্তা কর না, আমার ঠান্ডায় মরে গেছিলাম। তো ভাইয়ার বাসায় আসার পরে দেখি যে ভাইয়া বলছে শুধু ভর্তা করবে, বাট এখানে ইলিশ মাছ থেকে শুরু করে রুই মাছ, চিংড়ি মাছ, সব পদের একসাথে 15 থেকে 16 আইটেমের মতো হবে। ভাইয়া আমাদের জন্য আয়োজন করছে। টেবিলে সব খাবার একসাথে আসতেছিল না, পরে আমরা এক এক করে নিয়ে নিছি। তো আই এম সো সরি, আমি না আসলে কি ভিডিও ওরকম ভাবে করতে পারি না, খাবারের ভিডিও বা এটা সেটা, বা সুন্দর মতো না ব্লগটা করতে পারি না। পরে আমরা কথা বলতে বলতে এত বেশি মগ্ন ছিলাম যে কথা বলতে বলতে শেষ। অনেকক্ষণ যাব 2-3 ঘন্টা ভাইয়ার ওয়াইফের সাথে এত বেশি কথা বলছে। আপু এত বেশি কাইন্ড অ্যান্ড এত বেশি ভালো, আমার মনে হয় না যে আমি এত দ্রুত কোনো মানুষের সাথে আসলে মিশতে পারছেন। সেও একেবারে আমার মতো যে দ্রুত মানুষের অনেক বেশি আপন করে ফেলে। আমাদের জন্য এত বেশি রান্না করছিল। আমি চাইছিলাম আজকে এত সুন্দর করে একটা ব্লগ বানাবো, সুন্দর মতো আপনাদের একেবারে সাজুগুজু কইরা, তারপর সুন্দর মতো একটা ব্লগ বানায় তারপর আপনাদের কাছে আমি পোস্ট করব, তাই না? বাট একটা ক্যামেরাম্যানের অভাব আমার লাইফে। কারণ দুইটার সাথে গেছি বেড়াইতে, সব জায়গায় ক্যামেরা ভাল লাগে না, সব জায়গায় ক্যামেরা ভাল লাগে না, এরকম করতে করতে আমাকে সুন্দর মতো ভিডিও মেক করতে দেয় না। আমি চাইছিলাম একদম প্রপার ভাবে একটা সুন্দর ব্লগ বানায় আমি আপনাদের সামনে উপস্থাপন করব। বাট আমি সুন্দরভাবে বানাইতেই পারি নাই। এত সুন্দর, এত ভালো ভালো, এত কিছু আইটেম করছিল বাঙালি খাবারের। আমার মনে হয় তো 10-14 পদের, 13-14 পদের তো আইটেম হবেই ওইখানে। 14 পদের বেশি হবে আমার মনে হয়, 14-15 টাইপের আইটেম। আমি এই প্রথমবারই আসলে বাংলাদেশ থেকে আসার পরে একসাথে খাইছি। তো যাই হোক, আপুকে থ্যাংক ইউ সো মাচ, কারণ আপু আমাদের জন্য অনেক বেশি কষ্ট করছে। আর কি করবো, আমি এত সুন্দর করে সাজুগুজু করে আমার কোনো লাভ হইলো না, ভিডিও বানাইতে পারলাম না। জাকি আর আদর আমার ক্যামেরাও ধরে দেয় নাই, ওরা সুন্দর মতো ভিডিও বানাইতে দেয় নাই। তো আমি আয়সা বাসায় এখন চেঞ্জ করে ফেলছি, কারণ আচার খায়নি, ভিডিও বানাইতে কি করে আল্লাহ জানে। চেঞ্জ করে ফেলছি কারণ এখন আর কেমনে, অনেকক্ষণ আমি টায়ার্ড হয়ে গেছি। বাংলাদেশি ড্রেস পরে থাকলো না, আসলে এখানে ওয়েদারের সাথে ম্যাচ হয় না। এখন -2 চলতেছে, ফিল লাইক -7। এবার চিন্তা করেন, -7 এর মধ্যে যদি বাংলাদেশি ড্রেস পরি, এই পায়জামা তো টিকে না। পায়জামা এত পাতলা, আপনারা যে বলেন যে হু বাংলাদেশি ড্রেস পরে ভিডিও করেন, অনেক বেশি হার্ড হয়ে যায়। তারপর আমি এই ভিডিওর মাধ্যমে আপুকে থ্যাংক ইউ সো মাচ বলতেছি। আপুর রান্না এত ভালো, মাশাআল্লাহ, অনেক মজা করে আমরা খাইছি। আমার মনে হয় একটুখানি ক্লিপ আমি দিয়ে দিছি, তো যাই হোক আপনারা দেখে নিবেন। আই এম সো সরি, আমি সুন্দরভাবে আসলে ব্লগটা আসলে বানাইতেই পারি নাই, সুন্দর মতো ক্রিয়েট করতে পারি নাই। নেক্সট টাইম আমি চেষ্টা করব ফুল ব্লগ সুন্দর করে বানানোর জন্য। ওকে, বাই বাই এভরিওয়ান। সবাই যারা আমার পেজটা এখনো ফলো করেন না, অবশ্যই আমার পেজটা ফলো করবেন। বাই বাই।